আগামীকাল আমাদের রাজ্য হতে চলেছে। আমাদের রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই মক ড্রিল হতে চলেছে, যেটা বেশি নিরাপত্তার দরকার আছে, যেটা স্পর্শকাতর জায়গা, সেই স্পর্শকাতর জায়গা অনুযায়ী কিন্তু এই মক ড্রিল হতে চলেছে। আগামীকাল আমাদের রাজ্যেও একাধিক জায়গায় মক ড্রিল হবে এবং 3টে জোনে ভাগ করে রাজ্যে মক ড্রিল হতে চলেছে। রাজ্যের 17টি জায়গায় মক ড্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে। 3টি জোনে ভাগ করে এই মক ড্রিল হবে। রাজ্যের 17টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা। গোটা দেশ জুড়ে যখন মক ড্রিল, তখন এ রাজ্য বা রাজ্যের 17টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা রয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নয়ন শর্মা আমাদের সঙ্গে, আর অন্যদিকে বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হুগলি থেকে। দু জায়গার ছবি আপনাদেরকে আমরা দেখাবো, কারণ আগামীকাল যে মক ড্রিল, রাজ্য মক ড্রিল হবে, 17টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা। তারই মধ্যে শহর কলকাতা উল্টোডাঙ্গা ছবি আপনাদেরকে দেখাবেন অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, কি ছবি? কারণ গোটা দেশ জুড়ে যখন একটা এই যুদ্ধ রব উঠছে, তারই মধ্যে মক ড্রিলের বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। উল্টোডাঙ্গা ছবিটা ঠিক কেমন? দেখো, একেবারে যেমনটা একেবারে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা এসেছে যে 17টি জায়গায় রাজ্যে মকড্রিল হওয়ার কথা রয়েছে, কিন্তু 1971-এর সময় যে স্মৃতি, সেই সময় যেভাবে মকড্রিল হয়েছিল, সাধারণ মানুষ ঠিক কিভাবে দেখছেন এবং কি হয় মকড্রিলে, সেটাও কিন্তু অনেকের কাছে অনেকটা উৎসাহের বিষয়। কিভাবে থাকতে হবে। আমার সঙ্গে বহু মানুষ রয়েছেন উল্টোডাঙ্গার, দেখো বহু মানুষ তারা জড়ো হয়েছেন। আগামীকাল সকাল থেকে বিভিন্ন জায়গায় মকড্রিল হবে, একেবারে সরাসরি তাদের কাছে আসবো, তাদের থেকে জানার চেষ্টা করব যে আগামীকাল তো কেন্দ্রের তরফ থেকে যে নির্দেশিকা এসেছে 17টি জায়গায় মকড্রিল হওয়ার সম্ভাবনা, কতটা উৎসাহী, মানে কি বলবেন? বলবো কি, এই ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নেই। 71 সালে যখন যুদ্ধের আগে মকড্রিল হয়েছিল, তখন তো হয়তো আমাদের মধ্যে অনেকেরই জন্মই হয়নি, আমরা এই ব্যাপারে কোনো ধারণাই নেই। তবে এইবার হচ্ছে শুনলাম, কালকে যে হওয়ার কথা আছে, তাহলে সরকার যেভাবে বলেছে সেইভাবে মানুষ চলা উচিত, সেইভাবেই আমরা অ্যালার্ট হব। যদি সরকার তো আগের থেকে জানিয়ে দিচ্ছে যে এরকম পরিস্থিতি হলে কিভাবে আপনারা সেফভাবে থাকবেন, কিভাবে যথেষ্ট উৎসাহ রয়েছে, কিভাবে হয় জানার খুব আগ্রহ রয়েছে, খুব উৎসাহিত। প্রথমে কাশ্মীরের পেহেলগাঁয়ে 26 জন যে আমরা ভারতবাসীকে হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু একটা কথাই বলতে চাই, পাকিস্তানকে যদি এবার সুযোগ না দেওয়া, যুদ্ধ না করা হয়, তাহলে আমরা আগামী দিনে কোনো সরকারের উপরেই ভরসা রাখতে পারবো না। আমাদের একটাই উদ্দেশ্য, পাকিস্তানকে টাইট দিতে গেলে শুধু জল বন্ধ করা না, ওদের উপরে সরাসরি অ্যাটাক করা উচিত। আমরা ভারতবাসী হিসাবে প্রত্যেকটা নাগরিক টাইট দেওয়ার আগে বলছেন তাহলে সরাসরি অ্যাটাকের কথাই বলছেন সাধারণ মানুষ, এবং তারা প্রস্তুত। আমরা কথা বলবো বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিধান, সাধারণ মানুষজন তারা কি বলছেন? শুক্র, একদমই ভারত পাকিস্তান সংঘাতের যে আবহ তৈরি হয়েছে কাশ্মীরে জঙ্গি হামলার পরে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে। সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলবো। যে কালকে মকড্রিল হবে সারা দেশে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা কি বলছেন? যুদ্ধ যদি হয় কি হবে? একবার হওয়ার দরকার, ভালোই হবে। কেন ভালো হবে? একবার একটা বাইরে থেকে, মানে বাইরের দেশ থেকে আমাদের দেশে ঢুকে আমাদেরকে মেরে চলে যাচ্ছে, এটা তো ঠিক নয়। আজকে 28টা মেরেছে, কালকে 56টা মারবে, তারপরে 100 মারবে, এটা তো ভালো জিনিস নয়। পাকিস্তানকে জবাব দেওয়া দরকার, একদম 100% বলছেন জবাব দেওয়া দরকার। হ্যাঁ, আমিও চাই যুদ্ধটা হোক, পাকিস্তান মানে ওদেরকে জব্দ করা দরকার। ওরা দিনের পর দিন ভারতের উপরে এইভাবে অ্যাটাক করে যাচ্ছে, আমরা এটা কেন সহ্য করব? আমরা চাই ওদেরকে কড়া জবাব দিতে। কেন্দ্র সরকার সরাসরি জবাব দিক, এবং তার সেই যে প্রস্তুতি তার সেটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মকড্রিলের নির্দেশ এসে গেছে কেন্দ্র থেকে, কি বলবেন? দেখুন, এর আগেও তো ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, 1971-এ হয়েছে, 62-তে সিমলা চুক্তি হয়েছে। আলটিমেটলি ফলটা কি হয়েছে? পাকিস্তান এখনো তাই করে যাচ্ছে। কোথায় গলদ আছে সেটা ভারত সরকারকে দেখতে হবে। উগ্রপন্থীরা কি করে চলে আসছে, বিএসএফ কি করছে, কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টে। যুদ্ধটা বড় কথা নয়, যুদ্ধ হলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? যে পাকিস্তান আজকে এই অবস্থায় গিয়ে 200 টাকা কিলো চাল আটা খাচ্ছে, কেন খাচ্ছে? পাকিস্তান ধর্মের পেছনে ছুটেছে, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ থেকে গেছে। এখন ভারতবর্ষের পরিস্থিতি এমন তৈরি করে দেওয়া হয়েছে যে মুসলিম মানে হচ্ছে উগ্রপন্থী, এটা তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ চীন যখন গলওয়ানে যখন হলো, আমাদের সৈনিকদের মারলো, তখন কিন্তু ভারতবর্ষের এত লোক চীনের এগেইনস্টে কিছু বলতে পারেনি, যুদ্ধ করুক চীনের সঙ্গে। এখন পাকিস্তানের সঙ্গে বলছে। তুমি আমাদের সঙ্গে থাকো, হুগলির মানুষজনের বক্তব্য আপনারা শুনলেন। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে সরাসরি। কিরণ, আগামীকাল গোটা দেশ জুড়ে যে মক ড্রিল, আর সেই মক ড্রিল নিয়ে কাঁথির মানুষজন, তাদের বক্তব্য কি?
দেখো, আগামীকাল যে মকডিল এই নিয়ে জেলা প্রশাসনের কাছে মেসেজ এসেছে, আমরা যেটা জানতে পেরেছি, এবং সেই মকডিলের প্রস্তুতি হতে চলেছে এমনটাও জানতে পেরেছি। তবে এই নিয়ে কাঁথির মানুষ বা হলদিয়াকে বিশেষ করে ধরা হয়েছে, কাঁথির মানুষ, হলদিয়ার মানুষ কি বলছেন আমরা একটু জানতে চাইবো। কি বলবেন দাদা, আগামীকাল মকডিল রয়েছে, এই নিয়ে যদি একটু কিছু বলেন। বলুন বলুন, এটা যদি কিছু বলেন, আপনি কিছু বলবেন। এই আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি, এগুলো তো আমাদেরকেই বহন করতে হবে, এবং যাতে আমাদের ক্ষতি করবে সেটাও আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের এই ক্ষতির বিরুদ্ধে যাতে হয় তা তাদের সমাধান একটা কিছু করতে হবে। আপনি কি বলবেন এই নিয়ে? মকডিলটা সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজেদের সেফটির জন্য। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতার সময় কি হতে পারে কি না হতে পারে সেটা সম্পর্কে সচেতন করা মানুষকে, তো সেটা সবার জেনে রাখা দরকার। এবারে যুদ্ধ পরিস্থিতি কোন জায়গায় যাবে, কি হবে না হবে, সেটা তো আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক করবে, কিংবা আমাদের সুরক্ষা দপ্তর ঠিক করবে। তো আমরা চাই যে কোনো ধরনের একটা জবাব দেওয়ার প্রয়োজন এসছে পাকিস্তানের কাছে, কারণ যেভাবে আমাদের দেশের সাধারণ নাগরিকদের মৃত্যুবরণ করতে হয়েছে একটা পিসফুল জায়গায় গিয়ে, তো কিছু একটা জবাব দেওয়া উচিত। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই যে মক ড্রিলের কথা বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে সাধারণ মানুষ এটাই বলছেন যে এবার মোক্ষম একটা সময় জবাব দিতেই হবে। আমরা আবারও কথা বলবো, অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, শহর কলকাতার ছবি এবং শহর কলকাতার মানুষের প্রতিক্রিয়া আমরা জানছিলাম অয়নের কাছ থেকে। অয়ন, সাধারণ মানুষের আরো বক্তব্য শুনবো, তারা কি বলছেন? একেবারে সরাসরি সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এবার কি জবাব দিতে হবে? এবার কি জবাব দেওয়ার একেবারে সময়? একদম জবাব দেওয়ার সময় চলে এসছে। যত তাড়াতাড়ি সম্ভব জবাবটা দেওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব জবাব দেওয়া উচিত। তার জন্য কি মক ড্রিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমাদের মক ড্রিলটা খুব প্রয়োজন। কি মনে হয় এই মক ড্রিলের মধ্য দিয়ে একটা না, প্রস্তুতি নেওয়া হচ্ছে তো অনেক দিন হয়ে গেল। এবার একটা ব্যবস্থা না নিলে পরে আমরা সাধারণ মানুষ কিভাবে চিন্তা করব? আমাদের তো একটা বিয়ের ব্যাপার আছে। আমি একটু কথা বলবো আরো যারা রয়েছেন ইতিমধ্যেই। আগামীকাল তো মক ড্রিল রয়েছে, কতটা তাৎপর্যপূর্ণ? আমাদের সবসময় সতর্ক থাকা উচিত, কারণ এটা এমন জিনিস যে দেশ বিদেশের ব্যাপার। এখানে আমাদের যেমন মোদিজি অ্যালার্ট করছে যে যখন তখন আর কি হতে পারে। এখন আমার মনে হবে কি না এখনো সন্দেহ আছে। কতটা তাৎপর্যপূর্ণ তার আগে একবারে প্রস্তুতি রাখা, কিন্তু সামনে আমাদের একটা বাংলাদেশের বর্ডার, যেহেতু পাকিস্তানের সাথে রিলেশন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডারটা বনগাঁগুলো পড়ে, বালুরঘাট এইগুলো একদম সামনে বর্ডার, বেনাপোল এগুলো আমাদের সামনে এসে গেছে। যে এইটা বর্ডারটা, এখানে যার জন্য গার্ডটা বেশি আছে। তবে আশা করি মনে হয় যুদ্ধ হবে না, এটা মানুষকে একটা চমকানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।